নমস্কার, সুপর্ণাস ফেভারিট রেসিপিতে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গাজরের মিষ্টি। এই মিষ্টিটা দেখতে যতটাই সুন্দর, খেতেও কিন্তু অতটাই স্বাদ। চলুন তাহলে দেরি না করে এই মিষ্টির রেসিপিটি শুরু করা যাক। তো এখানে আমি গাজর নিয়েছি এখানে 500 গ্রামের মতো। এই গাজরগুলোকে ভালোভাবে ধুয়ে ছিলে নিয়েছি। এবার আমি এই গাজরগুলোকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আপনারা যদি মনে করেন গ্রেট না করে এটাকে সেদ্ধ করে ম্যাশ করে নেবেন, সেটাও কিন্তু হবে। তো দেখুন সবগুলো গাজর গ্রেট করা হয়ে গেছে। এবার আমি গ্যাসের উপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে আমি নিয়ে নিলাম 1/2 লিটার দুধ। আর আমি এই দুধের মধ্যেই দিয়ে দিলাম 1/2 কাপ চিনি আর 1/2 কাপ গুঁড়া দুধ পাউডার দিয়ে দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু জাল করে নিলাম দুধটাকে। নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চামচ এলাচ পাউডার দিয়ে এটাকে আবারও ভালো করে জাল করে নিচ্ছি। জাল করতে করতে একটু যখন দুধটা শুকিয়ে এসেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু সুজিটাকে আমি ঘি দিয়ে আগেই ভাজা করে নিয়েছিলাম। এর মধ্যে আমি 2 চামচের মতো সুজি দিয়ে দিলাম, তাহলে হবে কি তাড়াতাড়ি দুধটা শুকাবে। তো এইভাবে জাল করতে করতে দুধটাকে আমি একদমই শুকিয়ে নেব। দেখুন অনেকটাই কিন্তু শুকিয়ে এসেছে, আর একটু শুকালেই আমি এটাকে নামিয়ে নেব। তো এইভাবে কিন্তু অনবরত নাড়তেই থাকতে হবে, না হলে কিন্তু নিচে থেকে দুধটা লেগে যাবে, আর পোড়া লেগে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো দেখুন এই অবস্থায় কিন্তু নামিয়ে নিতে হবে, একদম শক্ত করে নামালে কিন্তু হবে না। এবার আমি গ্যাসের উপরে আবারও ফ্রাই প্যানটা বসিয়ে দিয়ে 2 চামচের মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে আমি এবার গ্রেট করে রাখা গাজরগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে যদি আপনারা মনে করেন যে তেল দিয়ে ভাজা করবেন, সেটাও কিন্তু হবে। তো আমি এখানে ঘি নিয়েছি, ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি। নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 লিটার দুধ দিয়ে এটাকে আমি 10-15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। তো ঢাকাটা উঠে নিয়েছি। যতক্ষণ পর্যন্ত না সেদ্ধ হয় অতক্ষণ কিন্তু ঢাকাটা দিয়ে রাখতে হবে। তো এবার আমি দেখে নিচ্ছি যে সেদ্ধ হয়েছে কি না। তো গাজরটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো কনডেন্স মিল্ক আর দিয়ে দিলাম 1/2 কাপ পাউডার দুধ দিয়ে এটাকেও ভালোভাবে গাজরের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এটাকেও ভালোভাবে জাল করে নেব। জাল করতে করতে দুধটাকে একদম শুকিয়ে নেব। তো দেখুন অনেকটাই কিন্তু দুধটা শুকিয়ে গাজরটা অনেকটাই গাঢ় হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ এলাচ পাউডার দিয়ে এটাকেও ভালোভাবে মিশিয়ে নিলাম গাজরের সঙ্গে। নিয়ে আরেকটু জাল করে গাজরটাকে একদমই কিন্তু শুকিয়ে নিয়েছি। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। একটা ফয়েল পেপারের উপরে আমি এগুলোকে নামিয়ে নিলাম। নিয়ে হাত দিয়ে এইভাবে বসে দিলাম। হাতের মধ্যে একটু তেল বা ঘি মেখে নিয়ে কিন্তু এটাকে বসিয়ে নিতে হবে, না হলে কিন্তু হাতের মধ্যে লেগে যাবে। এবার আমি কাগজ দিয়ে চারপাশে চেপে চেপে সমান করে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এই দুধের যে পুরটা তৈরি করেছি, সেটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকেও আমি হাত দিয়ে এইভাবে চেপে চেপে দিয়ে দিচ্ছি। তো আরেকটু কম হয়েছে, এই সাইড থেকে আরেকটু দিয়ে দিলাম। পুরোটাই এভাবে ভরে দিতে হবে। এবার আমি এই কাগজটার সাহায্যেই এইভাবে এক পাশটা চাপা দিয়ে দিলাম, দিয়ে আরেক পাশটাও এইভাবে চাপা দিয়ে দিলাম। এবার আমি এটাকে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি। তো 2 ঘন্টা হয়ে গেছে। এবার আমি এটাকে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসে কাগজটাকে সরিয়ে নিলাম। এখন আমি এটাকে একটা চাকুর সাহায্যে পিস পিস করে কেটে নেব। আর এটাকে একদম আস্তে আস্তেই কিন্তু কাটতে হবে, না হলে কিন্তু ভেঙে যাবে। দেখুন মিষ্টিটা কতটাই সুন্দর হয়েছে, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। আর এতটা লোভনীয় মিষ্টি আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখুন। বাচ্চা বড় সবাই কিন্তু খেতে খুবই পছন্দ করবে। আর এই মিষ্টিটা একবার যে খাবে সে কিন্তু বারবারই খেতে চাইবে। তো এইভাবে সবগুলোকে আমি পিস পিস করে কেটে নিলাম। এবার আমি উপর থেকে কিছু পাউডার দুধ ছিটিয়ে দিলাম। আর এই পাউডার দুধের পরিবর্তে কিন্তু নারকেল পাউডারটাও কিন্তু দেওয়া যেতে পারে। এবার আমি সবগুলোকে একটা প্লেটের উপরে উঠিয়ে নিচ্ছি। তো এই গাজরের রেসিপিটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন।
এবং আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে ফলো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এরপরে দেখা হবে পরবর্তী রেসিপিতে। ধন্যবাদ।